2026 বিশ্বকাপ অনেকগুলো দলের বিশ্বকাপ ছিল, অনেক লম্বা সময় ধরে হয়েছে, প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। কেমন লেগেছে এবারের বিশ্বকাপ? চমৎকার চমৎকার, এক কথায় খুব এনজয়েবল। এবং অন্যান্য বিশ্বকাপের চেয়ে আমার মনে হয় এবার যতই দিন গড়াচ্ছে এটা এক্সাইটমেন্টও বেড়ে যাচ্ছে। এখন আমরা শেষের দিকে যে মানে কিছু কিছু ঘটনা আমাকে আসলে একটু হলেও অনেক ক্ষেত্রে পীড়াদায়ক বটে বলা যায়। কারণ এই কর্তৃপক্ষ বা আমাদের ফিফা বরাবরই অনেক ভালো ইনিশিয়েটিভ নেন, যার জন্য আসলে ওয়ার্ল্ডের এরকম একটা ইভেন্ট হয়। পৃথিবীর শত শত কোটি কোটি মানুষ এটা এনজয় করে। কিন্তু আমি যদি বলি একটা ম্যাচের কথাই বলতে হয় পার্টিকুলার, এটা ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনার যে খেলাটা হয়েছে, আমি খেলাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি একাধিকবার দেখেছি, ফার্স্ট টাইম দেখার পর দেখেছি। অ্যাজ এ ফুটবলার বা একজন স্পোর্টসম্যান হিসেবে যে আমার যে চাওয়া ছিল, হ্যাঁ খেলাটা খুবই ভালো ছিল, হ্যাঁ, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু ডিসিশন আমার মনে হয় যে আমাদের হাজার হাজার যারা দর্শক শ্রোতা বা আমরা যারা ফুটবল প্রেমী বা ফুটবল পাগল যারা দর্শক, তারা এখানে এসে কিছুটা হলো তারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। আমিও তাদের মধ্যে একজন। অনেক কিছুই অন্যভাবে হতে পারতো, হ্যাঁ, ভার কিংবা অনেক রেফারির কোনো সিদ্ধান্ত যদি আরও একটু সুন্দর হতো, আমার মনে হয় এটা, হ্যাঁ, শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে, কিন্তু মনে হয়েছিল আমার যে আর্জেন্টিনা জিতেছে, কিন্তু আমার মনে হয় হাজার হাজার দর্শকের যে প্যাশন, যে একটা সুন্দর জায়গা, মনে হয় যে তার মনে হয় পরাজয় হয়েছে। ফুটবল জিতেছে, কিন্তু ফুটবলের মনে হয় অনেকটা পরাজয় হয়েছে, এরকম একটা সমালোচনা হয়ে যাচ্ছে। একটা বিষয় কিন্তু খুব ভালো ছিল ভাই, যে এবারের বিশ্বকাপে অনেকগুলো দল মানে যুক্ত হয়েছে, নতুন দল বেড়েছে। বাংলাদেশেরও কিন্তু এতে আমরা সম্ভাবনা দেখি, কি বলেন? আমি আসলে আশাবাদী এবং পজিটিভ মাইন্ডেড একজন মানুষ। যেমন কেপ ভার্দের কথা বলি, কেপ ভার্দের এখন মাত্র 5,30,000 মানুষের বসবাস যেখানে। তো ওরা যদি আসতে পারে, আমরা কেন আসতে পারবো না? আমাদের প্রায় 19-20 কোটি মানুষ। এটা হলো সে দৃষ্টিভঙ্গি কিংবা মাইন্ড সেট আপ বা এরকম দৃঢ়তা থাকতে হবে যে আমাদের যেতেই হবে। এবং শুধু দৃঢ়তা থাকলে হবে না, সেই অনুযায়ী আমাদের স্টেপিংগুলো থাকতে হবে, একদম রুট লেভেল থেকে শুরু করে স্টেপিংগুলো, হ্যাঁ, ওইভাবে যদি আমরা চিন্তা করি, অবশ্যই আমি বাংলাদেশকে দেখতে চাই, আমি আশাবাদী। এবং সেইভাবে যদি আমাদের গভর্নমেন্ট, আমাদের যতগুলো ক্রীড়া সংস্থা থেকে শুরু করে যত উইংগুলো আছে, যদি আমরা একত্রিত কাজ করি এবং দেশের হয়ে যদি কাজ করি, দেশকে উপস্থাপন করার যদি এই চিন্তা চেতনা যদি থাকে, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশকে একদিন বিশ্বকাপে দেখতে পাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.